সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক 20 প্রকার সাবজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। 20 প্রকার সাবজেক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে সাবজেক্ট প্রথমত যদি ভাগ করি তাহলে দুই প্রকার, একটা সিঙ্গেল ওয়ার্ডেড সাবজেক্ট, একটা হলো মাল্টি ওয়ার্ডেড সাবজেক্ট। তো সিঙ্গেল ওয়ার্ডেড সাবজেক্ট মানে এক শব্দের যে সাবজেক্টে সেটা সিঙ্গেল ওয়ার্ডেড সাবজেক্ট, আর মাল্টি ওয়ার্ডেড সাবজেক্ট মানে অনেক বহু শব্দের সাবজেক্ট। এখন এটি রিয়েল সাবজেক্ট। সিঙ্গেল ওয়ার্ডেড সাবজেক্টটা তিন ভাগে বিভক্ত করা যায়: রিয়েল সাবজেক্ট, আনরিয়েল সাবজেক্ট এবং সাইলেন্ট সাবজেক্ট। আমরা রিয়েল সাবজেক্ট মানে প্রকৃতভাবে যে সাবজেক্টটি প্রকৃত সাবজেক্ট, একটি সাবজেক্টে দুই প্রকার সাবজেক্ট থাকতে পারে, একটা রিয়েল একটা আনরিয়েল থাকতে পারে। তো আমরা রিয়েল সাবজেক্টটা নিয়েই ভার্বটি গঠিত হয়, সেহেতু রিয়েল সাবজেক্টের উপরে ভার্বটি যেহেতু বর্তায় সেহেতু রিয়েল সাবজেক্ট জানা জরুরি। এরপরে আনরিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব গঠিত হয় না। তো এই রিয়েল এবং আনরিয়েল সাবজেক্টকে পৃথক করা জরুরি। তো রিয়েল সাবজেক্ট, আনরিয়েল সাবজেক্ট আমরা প্রত্যেকটি সাবজেক্টের 20টি সাবজেক্টেরই আমরা উদাহরণ সহ আলোচনা করবো ইনশাল্লাহ। তবে অ্যাট এ গ্ল্যান্স আমরা আলোচনা করতে যাচ্ছি, দেখছি সাবজেক্ট কতগুলো। এরপরে সাইলেন্ট সাবজেক্ট মানে যে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সাইলেন্ট থাকে। তো কখনো ফার্স্ট পার্সন সাইলেন্ট থাকে, কখনো সেকেন্ড পার্সন সাইলেন্ট থাকে, কখনো থার্ড পার্সন সাইলেন্ট থাকে। তো আমরা ফার্স্ট পার্সন সাবজেক্ট যদি বলি যে থ্যাংক ইউ স্যার, তাহলে দেখা যাচ্ছে যে আই থ্যাংক সামওয়ান, তাহলে থ্যাংক ইউ স্যার মানে আমি স্যারকে থ্যাঙ্কস দিছি, তার মানে আই ফার্স্ট পার্সন এখানে উজ্জ্ব আছে। আবার যদি বলি স্ট্যান্ড আপ, তাহলে ইউ স্ট্যান্ড আপ, তার মানে সেকেন্ড পার্সন উজ্জ্ব আছে। তারপরে যদি বলি যে শাটডাউন, তাহলে একটা আমরা যদি কম্পিউটারকে বলি শাটডাউন, তাহলে সে ভয়েস অর্ডার করি, তাহলে কিন্তু সে শাটডাউন হয়ে গেল, তার মানে ইট থার্ড পার্সন সাইলেন্ট থাকতে পারে। তো এরকম সাইলেন্ট সাবজেক্ট সেখানে থাকতে পারে, আমরা বের করবো কীভাবে। এরপরে মাল্টি ওয়ার্ডেড সাবজেক্টগুলো হচ্ছে যে প্রি সাবজেক্ট মানে সাবজেক্ট আগে বসে, তারপরে মিড সাবজেক্ট মাঝখানে বসে, এবং পোস্ট সাবজেক্ট ভার্বের পরেও বসে। তাহলে প্রি সাবজেক্ট যেটা ভার্বের পূর্বে যে সাবজেক্টটা বসে, এবং মিড সাবজেক্ট যে সেন্টেন্সের মাঝখানে যে সাবজেক্টটা বসে, আর পোস্ট সাবজেক্ট যেটা সেন্টেন্সের ভার্বের পরেও বসতে পারে। আমরা একটা বদ্ধমূল আমাদের ধারণা আছে যে সাবজেক্ট শুধু ভার্বের পূর্বেই বসে। হ্যাঁ, কখনো ভার্ব ব্যতিক্রম আছে অবশ্যই, যে কখনো ভার্বের পরেও সাবজেক্ট বসতে পারে। সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ, প্রত্যেকটিরই উদাহরণ দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা দেখি যে এগুলো নিয়ে কোনো ভাগ নাই। প্রি সাবজেক্টটা অর্থাৎ প্রি সাবজেক্টটাকে আমরা কি করতে পারি, তিন ভাগে বিভক্ত করতে পারি। একটা সিম্পল সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট এবং কম্পাউন্ড সাবজেক্ট। সিম্পল সাবজেক্ট মানে যেটা আমরা সাধারণভাবে যে সাবজেক্টটাকে দেখি যে হি ইজ এ টিচার, তাহলে হিটার সাবজেক্ট, এটা সিম্পল সাবজেক্ট। আর কমপ্লিট সাবজেক্টটা যে সাবজেক্টের সাথে একটা মডিফায়ার থাকে, প্রি মডিফায়ার থাকে, তাহলে সেটিটা কি কমপ্লিট সাবজেক্ট হয়। তার মানে ওই সাবজেক্টটা সম্পর্কে কিছু বলে ওই সাবজেক্টটা কে, কি, কখন, কীভাবে এই বিষয়গুলো বর্ণনা দিয়ে সাবজেক্টকে পরিচয় করে দেওয়া হয় তখন সেটা হলো কমপ্লিট সাবজেক্ট। তার মানে ওই সাবজেক্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে না যে এটা কোন সাবজেক্ট। যদি বলি দ্য ব্ল্যাক ক্যাট, তাহলে কিন্তু এই ক্যাটটা কেমন, ব্ল্যাক না হোয়াইট, সেটা কিন্তু বলে দেওয়া হলো, এই জন্য কমপ্লিট সাবজেক্ট বলা হয় এটাকে। এরপরে কম্পাউন্ড সাবজেক্ট মানে যেটা আসলে একাধিক সাবজেক্ট, এক বা দুই বা ততোধিক সাবজেক্ট কি হয়, একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়ে যদি কোনো সাবজেক্ট হয়ে যায়, তাহলে যেমন এ ব্যাট অ্যান্ড এ বল, তাহলে কিন্তু এটা কম্পাউন্ড সাবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো এরকম কম্পাউন্ড সাবজেক্ট। এরপরে আমরা দেখি যে অ্যাক্টিভ সিম্পল সাবজেক্টটা আবার কয়েকটা গুণ আছে সিম্পল সাবজেক্টের, যেমন অ্যাক্টিভ হতে পারে সাবজেক্টটা, পসিটিভ হতে পারে সাবজেক্টটা, তারপরে প্যাসিভ হতে পারে সাবজেক্টটা, অ্যাপোজিটিভ হতে পারে সাবজেক্টটা ডাবল সাবজেক্টও হতে পারে। তাহলে আমরা প্রত্যেকটার চেহারা দেখব কি আছে। তাহলে এই অ্যাক্টিভ যেটা সাবজেক্ট সেটি দুই প্রকার হতে পারে, একটা উইথ ভার্ব হতে পারে, একটা উইদাউট ভার্ব হতে পারে। তো
উইথ উইথ ভার্ব যদি হয় তাহলে সেটাকে আমরা ক্লোজ বলবো, সেটাকে আমরা ওই সাবজেক্টটাকে ক্লোজ সাবজেক্ট বলবো। আর যদি উইদাউট ভার্ব হয় তাহলে সেটা ওয়ার্ড হতে পারে, আবার ফ্রেজও হতে পারে, যেখানে কোনো ভার্ব থাকবে না, যেখানে কোনো ভার্ব থাকবে না। এরপরে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ ভার্ব মানে যেখানে নয় অ্যাক্টিভ নয় প্যাসিভ এরকম সাবজেক্ট আছে, হ্যাঁ, সেখানে আমরা যেমন রাইস সেল শিপ এরকম, তাহলে এই সাবজেক্টটাকে আমরা কোয়াসি প্যাসিভ সাবজেক্ট বলবো। এরপরে প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট মানে যে সাবজেক্টটা অলস মানে যে সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করতে ব্যর্থ, পারে না, তাই সেরকম সাবজেক্ট সে তখন কিন্তু অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ধরে নিতে হয়, তখন কিন্তু অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ধরে নিতে হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে সাবজেক্ট ধরে নিতে হয়। তাহলে আমরা কী ধরে নিতে পারি? দ্য পার্সন বেস সাবজেক্ট ধরে নিতে পারি। যেমন পার্সন বেস সাবজেক্ট ধরে নিতে দিলে আই, দে, ইউ ইত্যাদি হতে পারে। আবার প্লেস বেসড সাবজেক্ট ধরে নিতে পারি, যেমন যাতে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তাহলে রোমানকে ধরে নিতে পারি। আবার যদি বলি যে প্লেস বেসড, যেমন বললাম যে রোমান। আবার যদি বলি যে গ্রামে চোর ধরা হয়েছে, তাহলে ভিলেজার্স, তাহলে এটা একটা প্লেস বেসড হয়ে গেল। তো ভিলেজার্স কট এ থিফ এরকম হতে পারে। এবং কেস বেসডটা হচ্ছে যে এই যে পুলিশ চোর ধরেছে, তাহলে এই চোর ধরার বিষয়টা সাবজেক্ট আমরা কী ধরবো? পুলিশ ধরেছে, এটাও হতে পারে। তাহলে একটা পার্সন বেস, একটা প্লেস বেস এবং একটা কেস বেস সাবজেক্ট গ্রহণ করা যেতে পারে। এরপরে অ্যাপোজিটিভ যেটা সাবজেক্ট, সেটা হচ্ছে একটা কোনো সাবজেক্টের আবারই একটা নতুন নাম যদি হয় তাহলে সেটা অ্যাপোজিটিভ সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে আমরা অ্যাপোজিটিভ সাবজেক্ট বলবো। আবার ডাবল সাবজেক্টও হতে পারে, যেমন যদি বলি যে হু হ্যাজ হি কল্ড, হ্যাঁ, হু হ্যাজ হি কল্ড, তাহলে দুইটা, হু একটা সাবজেক্ট এবং তারপরে আরও একটা সাবজেক্ট থাকলো। তাহলে এই যে ডাবল সাবজেক্ট থাকলে কী হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ভয়েসটা, তো সেই বিষয়গুলো আমরা আসলে একে একে জানবো ইনশাল্লাহ। এখন তো আমরা যদি দেখি যে প্রত্যেকটা 20 প্রকার সাবজেক্টের এখানে আমরা উদাহরণ সহ করে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো রিয়েল সাবজেক্টটা হচ্ছে যে ইট ইজ, যদি আমরা দেখি যে রিয়েল সাবজেক্টটা যে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, তাহলে এখন এই একটা সাবজেক্ট, এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে আই। কেন? যে আই এর সাথে এই রিয়েল সাবজেক্ট অনুসারে কিন্তু অ্যাম হয়ে গেছে, তাহলে ইট ইজ আই হু ইজ ইয়োর টিচার, এটা হবে না। তাহলে ইট ইজ আই, যেহেতু রিয়েল সাবজেক্ট অনুসারে হু অ্যাম ইয়োর টিচার, তাহলে এখানে অ্যাম হবে। তাহলে এই বিষয়গুলো যদি না জানি তাহলে আমাদের ভার্বগুলো রাইট ফর্ম অফ ভার্বে ভুল হতে পারে। এরপরে আনরিয়েল সাবজেক্ট, তাহলে ইট ইজ আই হু অ্যাম এ ফার্মার, তাহলে এটা কি হবে যে এখানে আনরিয়েল সাবজেক্টটা কোনটা? এটি যদি রিয়েল হয় তাহলে এটা আনরিয়েল সাবজেক্ট হবে এটা, সুতরাং এখানে ইজ হবে না, অ্যাম হবে। হ্যাঁ, তাহলে এটা আনরিয়েল সাবজেক্ট অনুসারে ভার্বটি বর্তায় না। এরপরে সাইলেন্ট সাবজেক্ট মানে এই যে থ্যাংক ইউ স্যার, এখানে কিন্তু ফার্স্ট পারসন আই থ্যাংক ইউ, ফার্স্ট পারসন সাইলেন্ট আছে। এবার স্ট্যান্ড আপ যদি বলি তাহলে ইউ স্ট্যান্ড আপ, মানে সেকেন্ড পারসন সাইলেন্ট আছে, কাউকে বলা হচ্ছে সেকেন্ড পারসন সাইলেন্ট আছে। এরপরে যদি বলি যে শাট ডাউন, তাহলে আমি একটা এসিকে আমি ভয়েস মেসেজ দিলাম শাট ডাউন, তাহলে এসিটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, তাহলে ইট শাট ডাউন, তাহলে থার্ড পারসন সাইলেন্ট থাকলো। তাহলে এই যে আমরা যে সাইলেন্ট সাবজেক্টটা যদি ডিসকভার করতে না পারি তাহলে কিন্তু আমার ট্যাগ কোশ্চেনগুলো কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সাবজেক্ট সাইলেন্ট কী আছে এটা যদি না জানি তাহলে ট্যাগ কোশ্চেনটা ভুল হয়ে যাবে। এরপরে প্রিপোজিশনটা হচ্ছে যে রানা ইজ এ স্টুডেন্ট যদি হয় তাহলে রানাটা হলো ভার্বের পূর্বে, অর্থাৎ পজিশনটা তার ভার্বের প্রিপোজিশন, হ্যাঁ, ভার্বের পূর্বে অবস্থান। এবং মিড পজিশন মানে দেখেন এই যে ইট ইজ রানা, তার রানা কিন্তু এখানে মিড পজিশনাল সাবজেক্ট। এরপরে পোস্ট পজিশনাল সাবজেক্ট যদি ধরি তাহলে পোস্ট পজিশনাল যদি হয় তাহলে সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, এখানে কিন্তু এই যে না আই, এখানে ভার্বের পরেও সাবজেক্ট, আমি বলছি যে ভার্বের পরেও সাবজেক্ট
বসতে পারে, এটি আমাদের ধারণা করা ভুল যে কখনোই ভার্বের পরে সাবজেক্ট বসে না। তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা ঠিকই বসেছে, তাহলে পোস্ট পজিশনাল সাবজেক্টটাকে আমরা বলবো। এরপরে তাহলে প্রিপোজিশনাল সাবজেক্ট, মিড পজিশন সাবজেক্ট এবং পোস্ট পজিশনাল সাবজেক্ট আমরা দেখলাম। প্রিপোজিশনাল, মিড পজিশনাল অ্যান্ড পোস্ট পজিশনাল সাবজেক্ট দেখলাম। এরপরে সিম্পল সাবজেক্ট। সিম্পল সাবজেক্ট মানে হি, শি, রানা ইত্যাদি, এগুলো ইজ এ টিচার, তার মানে এটা সিম্পল সাবজেক্ট। এরপর কমপ্লিট সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট মানে যে সাবজেক্টটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে একটা বর্ণনা দেওয়া আছে, একটা মডিফায়ার আছে, সেই সাবজেক্টটাকে আমরা কমপ্লিট সাবজেক্ট বলবো। তাহলে দ্য ব্ল্যাক ক্যাট ইজ রেয়ার, তাহলে এই ব্ল্যাক ক্যাট এটি কিন্তু আসলে এই সাবজেক্টটা আমাকে কমপ্লিট সাবজেক্ট বলবো, কমপ্লিট সাবজেক্ট। এরপরে কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্টটা হচ্ছে যে শি অ্যান্ড আই প্রিফার ইট। এরপরে কম্পাউন্ড সাবজেক্ট, শি অ্যান্ড আই প্রিফার ইট। এরপরে আমরা যদি দেখি যে 9 নম্বরে কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্টটা হচ্ছে শি অ্যান্ড আই প্রিফার ইট। তাহলে শি অ্যান্ড আই এখানে কম্পাউন্ড, দুইটি সাবজেক্ট একটি কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তখন আমরা এটাকে বলবো কম্পাউন্ড সাবজেক্ট, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে গেছে। ব্যাট অ্যান্ড এ বল যদি বলি তাহলেও সেটা কম্পাউন্ড সাবজেক্ট হবে। এরপরে 10 নম্বর দেখি। 10 নম্বরে কি বলছে? অ্যাক্টিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্ট মানে যে সাবজেক্টের ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা আছে। রাতুল প্লেস ক্রিকেট, তাহলে রাতুলটা খেলতে পারে, তার মানে এটা অ্যাক্টিভ সাবজেক্ট। এবং প্যাসিভ সাবজেক্ট হচ্ছে যে ক্রিকেট কিন্তু নিজে খেলতে পারে না, তাহলে ক্রিকেট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এরপরে যে ক্রিকেট ইজ প্লেড বাই রাতুল, তার মানে অবজেক্টকে যে সে ক্রিয়া সম্পাদন করে। এরপরে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ মানে যেটা নয় অ্যাক্টিভ নয় প্যাসিভ। দ্য বুক রিডস ওয়েল, তাহলে যে এই কোয়াসি প্যাসিভ সাবজেক্টের পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব থাকবে, এরকম একটা বিষয়, তাহলে সেটি কোয়াসি প্যাসিভ সাবজেক্ট হয়। এরপরে অ্যাপোজিটিভ যে সাবজেক্টের বিকল্প আর একটি সাবজেক্ট যদি থাকে তাহলে সেটিকে অ্যাপোজিটিভ বলবো। যেমন মিস্টার খানও যে হেড টিচারও সে, যিনি মিস্টার খান তিনিও কিন্তু হেড টিচার, তাহলে হেড টিচারটা হচ্ছে অ্যাপোজিটিভ। হ্যাঁ, কেস ইন অ্যাপোজিশন যার উভয় দিকে কমা থাকে, এই একটা কমা এবং এই দিকে কমা, যে হেড টিচার অফ AFS স্কুল, তাহলে এই যে এটাকে অ্যাপোজিটিভ বলে। এরপরে এই সাবজেক্টটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ সাবজেক্ট। এরপরে 14 নম্বরে আমরা যদি দেখি তাহলে সেটি হবে ওয়ার্ড সাবজেক্ট। ওয়ার্ড সাবজেক্ট মানে যে কামাল, এই একটা ওয়ার্ড, এই সাবজেক্ট, সুতরাং এটি ওয়ার্ড সাবজেক্ট। ওয়ার্ড সাবজেক্টের পরে আমরা দেখব যে ফ্রেজ সাবজেক্ট, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এই যে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু টোটাল কোনো ভার্ব নাই, এটা টোটালি একটা ফ্রেজ সাবজেক্ট। এরপরে যদি দেখি ক্লোজ সাবজেক্ট। ক্লোজও একটা সাবজেক্ট হতে পারে, তাহলে ওয়ার্ডও একটা সাবজেক্ট হতে পারে, ফ্রেজও একটা সাবজেক্ট হতে পারে, ক্লোজও একটা সাবজেক্ট হতে পারে। দ্য ফোন ইউ বট ইয়েস্টারডে, তাহলে দ্য ফোন ইউ বট ইয়েস্টারডে, টোটাল এই বিষয়টা একটা সাবজেক্ট ইয়েস্টারডে পর্যন্ত। দ্য ফোন ইউ বট ইয়েস্টারডে, এটা একটা, এই ওয়াজ নট গুড, এটা পরে প্রেডিকেট, এটি সাবজেক্ট। তাহলে পার্সন বেস সাবজেক্ট, যেমন আমরা যদি কোনো প্যাসিভ ভয়েসে ডুয়ার বা এজেন্ট না থাকে তাহলে আমরা ডুয়ার বা এজেন্ট ধরে নিতে হয়, তাহলে সেই যে ক্ষেত্রে পার্সন বেস সাবজেক্ট নিতে হবে। যেমন আই, উই, দে, পিপল, এরকম ধরে নিতে হয়। তাহলে আই, উই, দে কট দ্য থিপ। আবার এরকম হতে পারে প্লেস বেসড সাবজেক্ট হতে পারে, যেমন ভিলেজার্স কট দ্য থিপ, চাইলে এটা গ্রামবাসী ধরেছে। অথবা রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তাহলে রোমান ডিড নট বিল্ট রোম ইন এ ডে, তাহলে রোমান এখানে প্লেস বেসড একটা সাবজেক্ট পাওয়া গেল। এরপরে কেস বেসড, যে চোরটা কে ধরেছে? পুলিশ চোর ধরেছে। অথবা রুগী কে সেরেছে? ডাক্তার রুগী সেরেছেন। হ্যাঁ, ডাক্তার রুগীর আরোগ্য করে দিয়েছেন। তাহলে
এটা হলো কেস বেসড সাবজেক্টটা হবে, তখন কেস বেস সাবজেক্ট। তাহলে পুলিশ চোর ধরেছে, তাহলে এই পুলিশটা কেস বেস সাবজেক্ট। অথবা রোগীকে সারিয়েছেন, ডাক্তার রোগী সারিয়েছেন, তাহলে এটা কেস বেস সাবজেক্ট। এরপরে আমরা আর একটি সাবজেক্ট যদি দেখি তাহলে ডাবল সাবজেক্ট, যেমন হু একটা সাবজেক্ট, হু হ্যাজ হি কল্ড একটা সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট এখানে আছে, হু হ্যাজ হি কল্ড এখানে ভার্বের পূর্বে সাবজেক্ট, এটা ভার্বের পূর্বে সাবজেক্ট। তাহলে আমরা এই ডাবল সাবজেক্ট এরকম থাকতে পারে। তাহলে যতগুলো সাবজেক্ট সম্পর্কে আমরা 20টা সাবজেক্ট সম্পর্কে আমরা সম্মুখ ধারণা নিয়ে নিলাম ইনশাল্লাহ। তাহলে আমরা আবারও যদি সাবজেক্টকে দেখি তাহলে সাবজেক্টে প্রধানত দুই প্রকার, যেমন সিঙ্গেল ওয়ার্ডেড সাবজেক্ট, মাল্টি ওয়ার্ডেড সাবজেক্ট। এবং সিঙ্গেল ওয়ার্ডেড সাবজেক্টটা আসলে রিয়েল সাবজেক্ট, আনরিয়েল সাবজেক্ট, সাইলেন্ট সাবজেক্ট হতে পারে। আর মাল্টি ওয়ার্ডেড সাবজেক্টটাতে ভার্বের প্রি হতে পারে সাবজেক্ট, এবং ভার্বের মিড হতে পারে, আবার ভার্বের শেষে হতে পারে, পোস্ট সাবজেক্ট হতে পারে। আবার প্রি সাবজেক্টটাকে যদি আমরা ভাগ করি তাহলে সিম্পল সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট হবে। আবার আমরা যদি সিম্পল সাবজেক্টকে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট, কোয়াসিপেসিভ সাবজেক্ট এবং অ্যাপোজিটিভ সাবজেক্ট এবং ডাবল সাবজেক্ট হতে পারে। এরপরে অ্যাক্টিভ সাবজেক্টকে আমরা যদি দুই ভাগে বিভক্ত করি, একটা উইথ ভার্ব আর একটা উইদাউট ভার্ব। তাহলে উইদাউট ভার্ব যদি হয় তাহলে ওয়ার্ড হতে পারে, আবার ফ্রেজ হতে পারে। আর ভার্ব থাকলেই কিন্তু সেটা ক্লোজ সাবজেক্ট হবে, ভার্ব থাকলেই কিন্তু সেটা ক্লোজ সাবজেক্ট হবে। এবং কোয়াসিপেসিভ সাবজেক্টটা হবে যে তারপরে একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে ভার্ব সাবজেক্টের পরে। এরপরে প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ করি তাহলে সাবজেক্টটা কীরকম হতে পারে, এটা পার্সন বেসড হতে পারে, প্লেস বেসড হতে পারে, আবার ক্লোজ বেসড হতে পারে এই প্যাসিভ ভয়েসের এই সাবজেক্টগুলো। তারপরে অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন হতে পারে, যেটি একটি সাবজেক্টের পরে আরেকটি সাজানো সাবজেক্ট থাকতে পারে, সেটা কেস ইন অ্যাপোজিশন বলা হবে। এবং ডাবল সাবজেক্টও থাকতে পারে, দুইটি ভার্বে দুইটি সাবজেক্ট থাকতে পারে, সেটিকে ডাবল সাবজেক্ট বলবো আমরা। তাহলে এই যে আমরা সাবজেক্টের বিভাজনগুলো যদি আমরা ভালো করে না জানি তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় ভার্বের ব্যবহার এবং সেই সাথে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করা এবং অন্যান্য বিষয়ে দিয়ে অনেকগুলো ক্ষেত্রে আমরা 100% পর্যন্ত আমাদের ভুল হয়ে যেতে পারে যদি সঠিক ধারণা না থাকে। তা আশা করি আজকে থেকে সাবজেক্ট সম্পর্কে, এই 20 প্রকার সাবজেক্ট সম্পর্কে ধারণা হবে ইনশাল্লাহ। তো এই রকম ক্লাস আমরা আরও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।